দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একদম শেষ হয়ে গেছে এবং সেখানে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে আমাদের বাংলাদেশে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে যারা কভার করেছে যেই সব উপস্থাপিকা, ঠিক আজকের আয়োজনটা আসলে তাদেরকে নিয়েই আমি সাজিয়েছি। তাদের কাছ থেকে শুনতে চাই যে তাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন ছিল, তারা আসলে বাংলাদেশকে কিভাবে প্রেজেন্ট করেছে এবং অন্যান্য দলগুলোকে তারা কিভাবে প্রেজেন্ট করেছে এবং পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাদের কাছে আসলে কেমন লেগেছে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন এবং ক্রিকেট নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলবার থাকে তাহলে আমাদের আজকের যে স্পেশাল অতিথি তাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমি ঠিক তাদের যে পরিচয়গুলো আমি নিজে থেকে আসলে দিতে চাই না, তাদের কাছ থেকেই তাদের পরিচয়গুলো শুনতে চাই। আমার ডান দিকে আছেন আমি আমরিন এবং আমার পাশে আছে হ্যালো, আমি শ্রাবণ্য এন্ড কি বলবো উই লাভ স্পোর্টস এন্ড অ্যাজ এ স্পোর্টস প্রেজেন্টার এখানে আজকে আসছি। এক্স্যাক্টলি। এন্ড আমার পাশে আছে আমি শান্তার রহমান, আমি স্পোর্টসের উপস্থাপনা করছি। ভালো লেগেছে, এটা আমার প্রথম প্রোগ্রাম ছিল আউটফিল্ড, যেটা শুরু করেছি। এর আগে অন্যান্য প্রোগ্রাম করেছি, বাট অনেক দিন পরে প্রথম ক্রিকেটের উপস্থাপনা করেছি। এটা আমার জন্য সত্যি অনেক বেশি আনন্দ। শ্রাবণী, দিস ইজ ইন্টারেস্টিং। ইউজুয়ালি আমরা সবাইকে ইন্ট্রোডিউস করে দিই, বাট আজকে আমরা ফার্স্ট নিজেদেরকে ইন্ট্রোডিউস করছি। এটা হচ্ছে আমি এটা করেছি, আমি ওটা করেছি, ফিলস গুড। আমরা সবাই হচ্ছে প্রেজেন্টার, দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে মিশু আর আলাদা করে কিছু নাই, মানে জাস্ট আমরা একটা প্রেজেন্টারের একটা আড্ডা। এক্স্যাক্টলি, যে এটা হচ্ছে প্রেজেন্টারের আড্ডা এবং আমরা সবাই আসলে ক্রিকেট উপস্থাপক আসলে। সো আমরা আসলে ক্রিকেটটাকে কিভাবে দেখছি এবং ক্রিকেট পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা প্রেজেন্ট করেছি এবং আমরা আসলে কতটুকু ক্রিকেট বুঝে কতটুকু আসলে করেছি, কিভাবে প্রেজেন্ট করেছি, সেই গল্পগুলো সেই আড্ডাগুলোই আজকে আসলে দিতে চাই। এই জন্যই আমার আজকের এই আয়োজন, মানে স্পেশাল ভাবে, যার জন্য তোমরা সবাই প্রেজেন্টার। সো তোমাদেরকে আমার মুখ দিয়ে পরিচয় করিয়ে দিতে হবে, মানে এরকম আসলে কিছু না। তারপরে আমি ওকে দিয়ে একটু শুরু করতে চাই যে শ্রাবণ্য, সেটা হচ্ছে যে তুমি একদম মানে তোমার শুরুটা কবে থেকে? 2015 না 2015 না, অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রেজেন্টার আমার শুরু হচ্ছে স্পোর্টস প্রেজেন্টার 2015 এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপ, রাইট, এক্স্যাক্টলি। এবং জিটিভি থেকে আমার স্টার্ট, এবং তার আগে হচ্ছে আমি জাস্ট শুরু করেছিলাম হচ্ছে চ্যানেল 24 এ। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট চ্যানেল এবং ওখান থেকে আমি শুরু করি। অ্যান্ড আফটার দ্যাট ওখানে অনেকগুলো লাইভ করতাম। তো সেখান থেকে জিটিভিতে যখন আমাদেরকে ফার্স্ট ডাকা হলো ওয়ার্ল্ড কাপের সময় যে আমরা খেলা বুঝি কিনা বা খেলা শো করা, লাইভ করা, ইটস এ টাফ, মানে অন্যান্য শোর মতো না, ইটস এ টাফ শো। অ্যান্ড এটার জন্য মেন্টালি কতটুকু প্রিপারেশন আছে আমাদের। আসলে কি এটা টাফ? হ্যাঁ, আসলে কি ক্রিকেটের শো করা টাফ? আই ডোন্ট নো, লাইক আমি এক্স্যাক্টলি, মানে আমি বলতে চাই যে স্পোর্টস এর শো করাটা আসলে টাফ কিনা? অন্যান্য ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ এইটাই একটা জায়গা যেখানে ইউ নিড বিউটি উইথ ব্রেইন। ইয়েস, গ্ল্যামারের সাথে তোমার নলেজও দরকার আছে। কোন জিনিসটা জরুরি আসলে, গ্ল্যামার নাকি আসলে ক্রিকেট সম্পর্কে জানা? আমার কাছে মনে হয় আমি যখন প্রথম ক্রিকেট প্রোগ্রাম করলাম, এখানে গ্ল্যামার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তার নলেজ এবং ইনফরমেশন। এন্ড আমি অনেক সুন্দরী দেখতে, অনেক ভালো কথা বলি, বাট আমার নলেজ নাই, তাহলে আমি কি নিয়ে কথা বলবো? আর এখানে কিন্তু বাংলাদেশের প্রায় 15-16 কোটি মানুষ দেখে। আপনি একটি ভুল ইনফরমেশন দিলে সবাই আপনাকে আমরা কি মাঝে মাঝে আসলে ভুল ইনফরমেশন কি দিই আসলে যখন আমরা উপস্থাপনাটা করি এরকম লাইভের মধ্যে? বিকজ আমাদের কিন্তু সব লাইভ থাকে, আমরা কিন্তু একেবারে লাইভেই, যে কোনো লাইভেরই কিন্তু রিস্ক থাকে, স্লিপ অফ টাং বলে একটা কথা আছে। অফ কোর্স সেটা আমার বেশি হয়, সবারই হয়। এন্ড ইনফ্যাক্ট প্রথম দিকে একটু বেশি হয়েছিল, বাট নাওএডেজ আই থিংক আই এম এ ম্যাচিউরড ওয়ান। এন্ড আমরিন, আমি শান্তার কথা আমি জানি না, শান্তার শো আমি দেখিনি, বাট আমরিনের কথা তো বলবো। আর তুমি তো আছো, আমার কি অবস্থা বলো? ভালোই বুঝো, তুমি তো অনেক বেশি ভালো বুঝো, তো তোমাকে এই বিষয়ে কিছু বলার নেই আমার। আল্লাহ, কি 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 মানে কি 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 সব বলে না। আমি বলছি যে ধরো আমরা যখন এই যে উপস্থাপনাটা করছি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা করলাম, আমি একটু আসি যে তোমাদের কাছে আসলে কেমন মানে লাগছে এই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা, যে এই যে প্রথমবারের মতো বাংলাদেশ সেমিফাইনাল খেললো। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট, যেটা ধরো যে ওয়ার্ল্ড কাপে 2015-এ বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছে, সেখান থেকে ধাপে ধাপে সেমিফাইনালে চলে এসেছে। এক্স্যাক্টলি, তো সেইটা আসলে তোমরা কভার করেছো, অনেক গেস্টের সাথে কথা বলেছো, অনেক ক্রিকেটারের সান্নিধ্য পেয়েছো যারা হয়তো বা শোর ফাঁকে ফাঁকে যখন ব্রেক থাকে তখন হয়তো অনেক কিছু বলে দেয়, অনেক কিছু আমরা শুনি তাদের কাছ থেকে। তো সেইটা কেমন লেগেছে আসলে? না, বাংলাদেশের খেলা তো ডেফিনেটলি অনেক ভালো লাগে, আমরা ভালোবাসি আমাদের ক্রিকেটারদেরকে এত বেশি, অনেক বেশি তাদেরকে ভালোবাসি। বাংলাদেশের উত্তরণটা কিন্তু আমরা খুব আমরা যারা ক্রিকেট প্রেজেন্টার তারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ওনারা তো ডেফিনেটলি জানে, ভালোবাসে, বাট আমরা না একদম ইচ অ্যান্ড এভরিথিং, মানে বাংলাদেশের খেলা যেমন ভালোবেসেছি
চুলচেরা হিসেবটাও কিন্তু আমরা করেছি। সো সেই 2015 থেকে এই যে এবার 2017 সেমিফাইনাল খেললো বাংলাদেশ, ডেফিনেটলি এটা খুব বড় একটা পাওয়া আমাদের জন্য এবং আমরা খুব এনজয় করেছি যে বাংলাদেশের এই সেমিফাইনালে আসে এবং সেমিফাইনালের রেজাল্ট যাই হোক কিন্তু ওভারঅল বাংলাদেশের পারফরমেন্সে আমি স্যাটিসফাইড। ওয়াও, একটা প্রোগ্রেস কিন্তু আছে, আমরা কিন্তু একটা প্রোগ্রেস চাই। আগের তুলনায় বাংলাদেশের অডিয়েন্সও কিন্তু অনেক ম্যাচিউরড, এখন আমরা কিন্তু প্রত্যেকে খেলা বুঝি। আমার বাসায় দেখা যায় ছোট্ট একটা আসলেই বাচ্চাও কি আমরা খেলা বুঝি। বুঝি? আসলেই কি আমরা আমার বুঝি? কাছে না, অনেক বেশি বুঝি। আমরা- What kind of question is this? আমরা যদি আমরা বলতে because- কি আমাদেরকে বলতে হচ্ছে আমরা সবাই No, আমরা no, আমি no, জানতে এটা- বলছি, আমাকেও না, নিশ্চিত সাথে। because অবশ্যই এখানে বুঝি, কেন এখানে বুঝবো যদি না? তুমি না বুঝো তোমাকে বিকজ ধরো ও জিটিভিতে কাজ করছে, তুমি চ্যানেল 24 এ কাজ করছো, আমি চ্যানেল আমি 9 এ News কাজ 24 এ করছি। কাজ করছি। হ্যাঁ, সো ও ছিল বিটিভিতে। Slip of tongue হলে হবে না। But the thing is, the main point is this, যে তোমাদের আমরা একটা চ্যানেলকে কিন্তু রিপ্রেজেন্ট করছি as well as the match itself, right? Right. সো এই টাইমে যদি তুমি একটা ভুলভাল বলো, বিকজ at the end of the day এটা চ্যানেলের বদনাম হচ্ছে, আর যারা তোমাকে সেখানে সেই জায়গায় বসাচ্ছে তারা কিন্তু ভেবে চিন্তে বসাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই জিনিসটাই বলি যে দেখো আমাদের সবাইকে কিন্তু সবাই ফলো করছে, আমাদের ফলোয়ার্স ফ্যান সবকিছু কিন্তু অনেক বেশি বেশি। এই যে যখন হয় না যে ধরো খেলা চলছে, আমাদের কিন্তু স্পেশাল ধরো দল থাকতেই পারে, বাংলাদেশকে আমরা সাপোর্ট তো ডেফিনেটলি করব, আমাদের স্বদেশ প্রেম সেই জায়গাটা থেকে আমরা যদি ধরো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই জায়গাটা থেকে যদি সাপোর্ট করি, তখন হয়তো আমরা কিছু লিখে ফেলি যে ইমোশন ভাবে বা যাই হোক না কেন সাপোর্ট করছি, তখন আমাদের ফ্যান বা ফলোয়ার যারা আছে তারা সেটাকে একটু অন্যভাবে নেয়, অন্যভাবে কথা বলে বা অনেক পিঞ্চ একটু ছুড়ে দেয় বা সেটা নিয়ে অনেক লেখালেখি হয়। তো বিং এ স্পোর্টস প্রেজেন্টার আমি বলি, আমি শুরু থেকে একদম শুরু তো আমরা করেছিলাম, মানে তার আগে হয়তো কেউ করেছিল, বাট আমি বলতে চাচ্ছি জিটিভিতে যে আমরা 3 জন শুরু করেছিলাম, ওই সময়টা যে পরিমাণ ফোকাসড আমরা ছিলাম, এত বেশি সমালোচনা আমাদেরকে শুনতে হয়েছে। আই ডোন্ট থিঙ্ক যে এটা কাউকে শুনতে হয়েছে কিনা, আই ডোন্ট নো, বাট আমরিনকেও তার বিপিএল এর জন্য অনেক কথা শুনতে হয়েছে, মেবি ওর এক্সপিরিয়েন্স ও নিজেই শেয়ার করবে। বাট আমি বলবো যে স্পোর্টস প্রেজেন্টার তা একটা মেয়ে, এটা কিন্তু মেনে নিতে মানুষের অনেক কষ্ট হয়েছে, অনেকটা দিন অনেক সমালোচনা হয়েছে, বাট জিটিভি আমাদের উপর আস্থা রেখেছিল এবং আমরা গ্রোন আপ হয়েছি সেভাবে। নাও আমি বলবো আমি খেলা বুঝি এবং প্রতিটা জিনিস বুঝেই কিন্তু আমি খেলার অ্যানালাইসিসটা করি। মানুষ একটু ইন্টারাপ্ট করি, মানুষ ভাবে যে মেয়েদের ক্রিকেট বা স্পোর্টস নিয়ে নলেজ একটু কম, এটা একটা আমাদের 16 কোটি মানুষের একটা পারসেপশন আছে। বাট আমি আপুর প্রোগ্রাম তো অনেক দিন ধরে দেখছি, আপুরটাও তো রেগুলারই দেখছি, তো আমার কাছে আমারটা দেখেন না, আপনারটাও দেখি। একটা বিষয় আছে না যে অ্যাট্রাকশনের জায়গা থেকে কেউ কেউ তো খুব ভালো লাগার তুমি থাকে, কিন্তু আজকে হোস্ট, ওকে? তো সেই জায়গা থেকে যেমন অনেকে বলে যে পাশের দেশের ইন্ডিয়ান চ্যানেল দেখে ওরকম গ্ল্যামারাস হট মডেল বা অ্যাক্ট্রেসরা প্রেজেন্টার হয়, এখন বাংলাদেশের অ্যাক্ট্রেস মডেলরা প্রেজেন্টার হয়ে যাচ্ছে ভাবে প্রেজেন্ট করছে, তারা ক্রিকেট বুঝুক বা না বুঝুক। বাট আমার কাছে মনে হয় যে ডে বাই ডে আমাদের যারা আছেন রেগুলার করছেন, আমি তো প্রথমবার করলাম, অনেক ভালো করছেন। আমার কাছে মনে হয় না ইভেন আপনার প্রোগ্রাম দেখো যে আমি কোনো ইনফরমেশন পেলাম না, শুধুই বসে বসে ওনার চেহারাটা দেখলাম, এরকম কিন্তু হয় না। See, I have a point here, and that is যে আমি যখন বিপিএল এ কাজ করছিলাম, I was representing my country to the whole world, because আমার বিপিএল কিন্তু সনিতে দেখানো হচ্ছিল, ESPN এ দেখানো হচ্ছিল। সো ওখানে অলরেডি established প্রেজেন্টার আছে, মায়ান্তি লেঙ্গার থেকে শুরু করে মন্দিরা বেদি, বিকজ ওরা কিন্তু একটা বেঞ্চমার্ক সেট করেছে। সো ইন এ ওয়ে I was being compared with them, right? ওদের সাথে কোথাও না কোথাও বাংলাদেশি মেয়ে হিসেবে I was being compared. সো ওখানে একটা মেয়ের মাথায় ক্রিকেট নিয়ে কোনো নলেজ নেই, জাস্ট একটা শর্ট ড্রেস পরে আমি সেজে গুজে হাই হিল পরে আমি মাঠে চলে যাচ্ছি, ইট ইজ নট লাইক দ্যাট। বিকজ আমার ক্রিকেটের নলেজ দরকার ছিল, বিসিবির প্রেসিডেন্ট থেকে স্টার্ট করে ইন্টারন্যাশনাল কোচ যারা আছে সবাইকে আমি ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করছি, নট ইন বাংলা, কিন্তু ইংলিশে কোয়েশ্চেন করছি, আমরা এনজয় করেছি। এক্স্যাক্টলি। সো ওইটা কিন্তু চারটিখানি কথা না। সো যারা ঘরে বসে টিভি, এবং আমরিন এটা হচ্ছে যে দিস ইজ ফার্স্ট টাইম তুমি একজন প্রেজেন্টার যিনি কিনা যে হচ্ছে যে বাংলাদেশকে তুমি হাইলাইট করেছো, এবং আমাদের কিন্তু আমরা কেউ আসলে ইন্টারন্যাশনালি মাঠে যে আসলে এইভাবে কিন্তু উপস্থাপনাটা সো যারাই ঘরে বসে শ্রাবণ্য হোক, শান্তা হোক, তুমি মিশু আপু হোক বা আমি হই, যারা বলে যে আমরা ক্রিকেট না বুঝে হোস্ট করছি, ইটস নট লাইক দ্যাট। আসলে আমরা অনেক আসলে কি আমাদের এরকম কথা কি শুনতে হয়? না, এটা শুনতে হয়েছিল প্রথম দিকের কথা, আমি এখন বলছি। এখন নাউএডেজ আমি মনে করি না আমাদেরকে নিয়ে কথা হয়, বাট হ্যাঁ আমি একটা নাম বলবো না, একটা চ্যানেলের আমি দেখছিলাম একটা শো। আচ্ছা বাবা, আবার আমারটা তো তুমি হলে অবশ্যই তোমাকে বলেই যাবো সেই রাইট। বুঝছি, তোমরা আমাকে অনেক পছন্দ করো। উই লাভ ইউ, রাইট? ইউ আর এক্স ক্রিকেটার, তোমার ক্রিকেট মানে নলেজ নিয়ে আমি কখনো ডাউটই করব না, রাইট? এক্স্যাক্টলি। সো আমি দেখছিলাম এবং সে এমন একটা প্রশ্ন করছিল একজন আমাদের ফেমাস ক্রিকেটারকে, এটা তো আমি নিজে খুব লজ্জা পাচ্ছিলাম।
সে জানে না মাঝে what is মাঝে আমিও no লজ্জা ball। পাই। আমরা সবাই no লজ্জা ball পাই। কি জিনিস তুমি জানো না তা নো বল। বাট কয়েকদিন আগে আমি নাম মেনশন করে বলি, শাহিদ আফ্রিদির একটা ট্রল হয়েছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এলবিডব্লিউ মানে কি। সে এত বছর ধরে ক্রিকেট খেলে, লেগ বিফোর উইকেট সে এটা মানেই জানে না। সো আমরা তো কিছু না। শাহিদ আফ্রিদি এক্স্যাক্টলি একটা ভিডিও বের হয়েছিল কয়েকদিন আগে পাকিস্তানে। আচ্ছা, সো আই ওয়াজ তুমি কি রিয়েলি জানো বলছিলে? সারপ্রাইজড। ওইটা একটু শুনি। না ওটাই যখন মানে নো বলের ব্যাপারটা সে জানতো না বা বুঝতো না, কিন্তু আমি যখন তোমাকে যখন ক্রিকেটারই ওই শোতেই লাইভের মধ্যে তোমাকে ধরিয়ে দিচ্ছে, ইউ হ্যাভ টু অ্যাডমিট অর ইউ হ্যাভ টু মানে ব্যাক থ্রু, সে কি করছিল, সে সেটাকেই এস্টাবলিশ করার ট্রাই করছিল, সে যেটা জানে। বাট নো বল ইজ নো বল, রাইট? আমি একটু বলতে চাই আপু যে অনেক প্রোগ্রামে, যেমন আমি যখন প্রথম শুরু করেছি, ওরা মানে বিটিভি থেকে যে আমাকে কলটা করেছিল আমাদের জাস্ট আগের দিন যে আপু কালকেই প্রোগ্রাম, তো আমি বারবার বলছিলাম যে ভাইয়া আমি মানে অনেক তার আগে কি আপনার কোনো কিছু এই স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ আমি এর করার আগে কিছু ছিল? বই মেলা নিয়ে অনেকদিন প্রোগ্রাম করেছি 2012 মানে থেকে। স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ কোনো করার প্রোগ্রাম কিছু ছিল করিনি। না। হ্যাঁ, Okay. তো আমাকে বললো যে আপনি তো বিটিভির অনেকগুলো প্রোগ্রাম করেছেন, এবার আমরা ক্রিকেট নিয়ে একটা প্রোগ্রাম করব। তো আমি বললাম ক্রিকেট নিয়ে ভাই আমার অনেক বেশি নলেজ নেই। বলে দেখেন না প্রোগ্রাম। আমি অ্যাটলিস্ট আমাকে 2-4 দিন তো প্রিপারেশন দিবেন, আমি যেন অনেক কিছু নতুন করে শিখতে পারি যে কোনো। কারণ আমার কাছে মনে হয় যারা প্রোগ্রাম প্রেজেন্টার, আপু তো আগে অনেক প্রোগ্রাম করেছেন, এখনো করছেন, ক্রিকেট নিয়ে প্রোগ্রাম করার জন্য প্রিপারেশন দরকার। অনেক টিভি চ্যানেলে আমার নিজের যে এক্সপিরিয়েন্স, আগের দিনই বলেছে যে আপনি ক্রিকেট খেলাটা দেখবেন, দেখে কোশ্চেন করবেন। আমি বলছি ইটস নট ওকে। তো দেন আমি অনেক ওই যেদিন বলেছি সেদিন থেকে আমি রাত 2টা 3টা 4টা পর্যন্ত সব প্রোগ্রাম দেখছি, মনে হচ্ছে কালকে সকালে। এই আপনি কিন্তু উঠে এসেন না। কালকে মাঠে ওই নামবে খেলতে। কালকে ধরে এক্সাম, আল্লাহ এক্সাম, আচ্ছা এক্সাম আমি পড়ছি আগের খেলাগুলো দেখছি, ওনার প্রোগ্রাম দেখছি, মারিয়াপুর প্রোগ্রাম, সবার প্রোগ্রাম দেখছি। আচ্ছা ঠিক আছে, খুব মানে আমার মনে হয় আমার এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় ওরকম কিছু ছিল না। ভালো জব করেছেন, প্রেশার কি? মানে আপনি একটা কারণ সবাই তো নতুন করে শুরু করছে, আপু হয়তো আরো প্রোগ্রাম করেছেন, ক্রিকেট আপনার প্রথম প্রোগ্রাম যেদিন ছিল সেদিন আপনার কি প্রেশার ছিল, আমরিন আপু বলতে পারবে যে কি পরিমাণ প্রেশার থাকে এরকম একটা প্রোগ্রাম এই করার। কি পরিমাণে প্রেসার ছিল গো? একটু শেয়ার করেন। না আমি বলবো যে লাইভের কোনো প্রেশার আমার ছিল না। আচ্ছা, তাহলে কি recording এর pressure ছিল? না আমি বলতে চাচ্ছি যে একটা লাইভ শোতে ঢুকছি, যে প্রেশার বা যে মেন্টাল টেনশন, ওই ব্যাপারটা ছিল না আমার মধ্যে, বিকজ আমি লাইভ করতে তখন অভ্যস্ত এবং আমি লাইভ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট ডেফিনেটলি ও যেটা বললো যে ক্রিকেটের যখন ফার্স্ট শোটা করি আমি অবশ্যই নার্ভাস ছিলাম। অফ কোর্স, এটা অ্যাডমিট করবে যে কেউ তার ফার্স্ট শোতে একটু তো নার্ভাস হবে। তোমার কেমন ছিল? আমার লাইফের ফার্স্ট ক্রিকেট শোর হোস্টিং হচ্ছে বিপিএল, দ্যাট টু গ্রাউন্ডে গিয়ে ফার্স্ট মানে আমি সেটাই ইন্টারভিউ আমি বলছি নিয়েছিলাম মোহাম্মদ আমিরের, পাকিস্তানি প্লেয়ারের। সো আমার কাছে ছিল ফার্স্ট অফ অল, ওকে আমি সবসময় টিভিতে দেখে এসেছি, তারপর হচ্ছে আমি তার গিয়ে আমি ইংলিশে ইন্টারভিউ নিয়েছি। সো ওভারঅল আমার মিক্সড এক্সপিরিয়েন্স ছিল। বাট ওয়েন দ্য ক্যামেরা ইজ অন, ওয়েন দ্য অ্যাকশন ইজ অন, লাইক তখন হচ্ছে যে সবকিছু ভুলে গিয়ে আমার প্রেজেন্টার এট দ্য এন্ড অফ দ্য ডে। বাট একটা জিনিস খুব মজা, এটা শ্রাবণ আর শান্ত আমার সাথে এগ্রি করবে, দ্যাট ইজ যে ধর আমরা হ্যাঁ সবকিছু তুমি দেখেন, ইউ আর হোস্ট মানে আমার গেস্টরা যেটা অফকোর্স যেটা হয় যে আমরা ধরো যে টিমকে সাপোর্ট করছি, বাংলাদেশকে অফকোর্স আমরা সাপোর্ট করছি, তখন হচ্ছে কি যে অ্যাজ আ প্রেজেন্টার উই হ্যাভ টু বি নিউট্রাল, নিরপেক্ষ, রাইট? কাউকে আমরা সাপোর্ট করব না, বাট তখন হয় কি ওই ইমোশনস গুলো এসে পড়ছে, এক্সাইটমেন্ট গুলো এসে, বাট না কন্ট্রোল তার ইগো না ইমোশন কিন্তু চলে আসে। আমার এখনো মনে আছে যে একবার খেলার সময় জিটিভিতে আমি লাইভ করছিলাম, বাংলাদেশ হেরে গিয়েছিল, বাট বাংলাদেশ খুব ক্লোজ ছিল, একদম জেতা ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম। টি20 ওয়ার্ল্ড কাপের কথা বলছো? এক রান দরকার ছিল। আমি যখন স্টার্টিংটা বলছিলাম আমার চোখ ছলছল করছিল, এন্ড আফটার দ্যাট আমার শো এর পর আমাকে সবাই ফোন করেছিল যে তুমি কি কেঁদেই দিচ্ছিলে। হ্যাঁ, আমাদের ইমোশন থাকে এবং সেটাকে কন্ট্রোল করেই কিন্তু কথাগুলো বলতে হয়। বাট আমার কথা হচ্ছে আমি অবশ্যই সমালোচনা করব আমাদের ক্রিকেটারদেরকে যখন তারা খারাপ করবে, বাট সেটা হতে হবে স্ট্রাকচারাল সমালোচনা। ঠিক আছে, আমরা তাহলে এখন একটু সমালোচনা করব। ওকে ফাইন, তুমি লাস্ট ম্যাচ দেখেছিলে ইন্ডিয়া এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ? দেখেছি অবশ্য, আমি মন থেকে আসলে চেয়েছিলাম যে বাংলাদেশ যেন ফাইনালে সবাই আর কি। মানে খেলা দেখার সময় আমার না কোথাও না এক ধরনের বোরিংনেস কাজ করতেছে, না বাংলাদেশ নাই, একটু দেখি একটু চলে যাই। না শান্তা, আমি একটু তোমার কাছে শুনতে চাই যে ধরো তুমি তো ওই ম্যাচটা আসলে দেখেছিলে, এই যে ইন্ডিয়া এত সুন্দরভাবে হেরে গেল, সেটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয় যে আগের দিন আমি একটু পক্ষপাত হয়ে বলছি, একটু পক্ষপাত দুষ্ট হয়ে বলছি, আগের দিন বাংলাদেশের সাথে যেরকম হয়েছে, খেলা দেখতে বসে ইন্ডিয়া যখন খুব তাড়াতাড়ি জিতে যাচ্ছিল,
মানে তখন আমি এত ডিসার্টেড হয়ে বসেছিলাম, এবার যখন ইন্ডিয়া ফাইনালে খুব ভালোভাবে সুন্দরভাবে হারলো আমি খুব খুশি হয়েছি। শ্রাবণ্য, না, আমি খুশি হইনি। আচ্ছা, এই যে আমি কোনো দলকে সাপোর্ট করছি না, আমি পাকিস্তানেও না, আমি ইন্ডিয়া না, আমি বাংলাদেশকেই সাপোর্ট করি বরাবরই। বাট ট্রু খেলাটা, যে ট্রু যে গেমটা আমরা সেদিন এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আমরা পাইনি। মানে একপেশে খেলা হয়ে গেছে। এটা এক্সপেকটেশন একদমই ছিল না। সো ওই দিন যেহেতু আমি শো করছিলাম, সো আমার কাছে আমি খুব ডাউন হয়ে যাচ্ছিলাম যে কেন এই ধরনের একটা ম্যাচ আমাকে দেখতে হলো বা হলো। বাট ইটস কল্ড ক্রিকেট, এবং ক্রিকেটে এনিথিং ক্যান হ্যাপেন। সবাই যে আসলে বলছে, ও যেটা আসলে বলছে যে আসলে বাংলাদেশের সাথে যে ঘটনাগুলো আসলে স্লিপ অফ টাং হচ্ছে মাঝে মাঝে, নো প্রবলেম। তো না, তোমার এখন স্লিপ অফ টাং আমরা মানবো না। আচ্ছা, তো 2015 থেকে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে শেখর ধাওয়ান, রোহিত শর্মা এবং রুবেল হোসেন তাদেরকে নিয়ে যেই সব ঘটনা আসলে ঘটেছে আমরা কিন্তু পুরোপুরি ভাবে ভুলে গেছি, কিন্তু তারা আমার মনে হয় যে ভুলেনি। এবং বিরাট কোহলি কিন্তু বারবার করেই কিন্তু হ্যাঁ, সেটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক। হ্যাঁ, এটা নিয়ে হাসি দিচ্ছে কারণ না তোমাকে দেখে হাসি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই দিক হয়ে বলতেছি, ওকে ফাইন নাও। যে বিরাট কোহলি যে এরকম করে আসলে যে সবাইকে যে মানে কথাবার্তা তোমার বলছে, সে কিন্তু বারবার করে বলছিল যে এই মুহূর্তে আমাদের কাছে বাংলাদেশ দলটাই আসলে সবচেয়ে বেশি কঠিন। তো সেখান থেকে যখন খেলা হয়েছে আমরা আসলে খেলাটা দেখেছি। তারপরও আমি যদি বলি যে সবাই এই যে বলছে ওর মতো আসলে যে বাংলাদেশের সাথে তারা আসলে যা যা করেছে এর এক ধরনের একটা পতন ঘটেছে, মানে বেশি অহংকার করলে যেটা হয়। তোমার কাছে কি তেমন মনে হচ্ছে পাকিস্তানের সাথে খেলাটা দেখে ফাইনাল ম্যাচ? অ্যাকচুয়ালি অহংকার, পতন বা এই টাইপের কথা তো আমি বিশ্বাস করছি না, খেলার ক্ষেত্রে তো ডেফিনেটলি না। আর ক্রিকেটে হচ্ছে অবশ্যই পারফরমেন্স দিয়েই কিন্তু উতরে আসতে হয়। তো ইন্ডিয়ার যেটা হয়েছিল সেদিন আমার কাছে মনে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে হাই ভোল্টেজ একটা গেম ছিল, এবং পাকিস্তানের সাথে যখনই খেলা হয় তাদের কিন্তু একটা নার্ভ ফ্যাক্টর, বিশাল একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। এইটা বোধহয় তোমরা সবাই জানো যে দিস ইজ ফার্স্ট টাইম কিন্তু পাকিস্তান ফাইনাল কোনো ম্যাচ খেললো, রাইট? এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো ইভেন্টে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা ইন্ডিয়াকে হারিয়েছে। কখনোই তাদের কোনো রেকর্ড নেই, এবং তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেলেনি। হ্যাঁ, ফাইনাল খেলেনি এবং ইন্ডিয়াকেও কখনো হারায় নাই, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম হারিয়েছে, এবং ফাইনাল তাও আবার। সো এটা পাকিস্তানের জন্য অনেক বড় একটা ভিক্টরি, এবং পাকিস্তানের এই পুরো টুর্নামেন্টে ওদের যে মানে চেঞ্জটা, এটা কিন্তু সবারই চোখে পড়ার মতো। এবং 2019 এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলছি যে পাকিস্তান ইজ এ স্ট্রং টিম, এবং সেটা ফিউচার কিন্তু আরো অনেক স্ট্রং হয়ে যাবে, কারণ তাদের যারা ভালো করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবই হচ্ছে ইয়াংস্টার, স্পেশালি তাদের হাসান আলী, জুনাদ খান এবং সারফরাজ আহমদ কিন্তু খুব বেশি যে সিনিয়র তা কিন্তু না, এবং তাদের ফাকর জামান যেটা দেখা দিল ফাইনালে। এবং ওর কথাটা তোমরা বোধহয় জানো যে সে কিন্তু 10 বছর নেভিতে ছিল, এবং 10 বছর পর এসে কিন্তু তোমার হচ্ছে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু খেললো। আমরা আরো কথা বলবো, চলো একটা ব্রেক নেই। হ্যাঁ অবশ্যই, আমি চিন্তা করছিলাম নিচ্ছ না কেন, গলা শুকিয়ে গেছে। ঠিক আছে, রোজা না থাকলে খেয়ে নিবি, অসুবিধা নাই। রমজান মাসে দর্শক ছোট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি, এবং সাথে আছে দ্য বিউটিফুল লেডিরা, শ্রাবণ্য, শান্তা, আমরিন। কেন এত আমার নাম মনে ভুলে এক্সাম দিতে হবে, আমার নাম ভুলে গেছিল। মানে আমি বুঝি না, মানে তুমি এইভাবে না পড়ে উল্টা যাচ্ছ কেন? কাছে আমি শ্রাবণ্য, শান্তা, আচ্ছা ও তোমার নামটা হলো মুখস্থ হয়, মাই নেম ইজ ডিফিকাল্ট, সো না তাই? আচ্ছা ঠিক আছে, আমি মুখস্থ করে ফেলবো, অসুবিধা নাই। আচ্ছা মুখস্থ হয়নি তাতে ওর অনেক কোশ্চেন আছে। আচ্ছা বলো বলো বলো, কি তাড়াতাড়ি কোশ্চেন টাইম নেই, তাতে করে ফেলো। এটা কোশ্চেন না, এখন অনেক টাইম আছে। তার আমার কিছু বের হচ্ছে না, আমার কিছু বের হচ্ছে না, কিছু বের হচ্ছে না। প্রশ্ন করব তোমাকে? ওকে ঠিক আছে, ওরে করো, ওরে ওরে না ওকে না, আমি তোমাকে ওর কিছু বের হচ্ছে না, তাকে ওকে করো। হ্যাঁ না ওকে করব না, বিকজ ও নিজেই স্বীকার করলো ও দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও শো করেছে। আচ্ছা ঠিক আছে, আমি একেবারে প্রথম, তাইলে আমি বলি আসলে সেটা হচ্ছে ধরো তোমরা, আচ্ছা ওর কাছে আমি একটু আসি যে ওর কি শিওর আমি, তুমি নামটা এখনো বুঝতে পারোনি। আচ্ছা ঠিক আছে, আমরিন, বিশ্ব আমরিনকে চিনছ তুমি, মানে what is this? আচ্ছা ঠিক আছে আমরিন,
শোনা ব্রেইনি মানুষদের কি বলে এটাকে মেমরি লস হয়ে যায়। ঠিক আছে, শোনো বলো, সেটা কি, হচ্ছে আমি যেটা বলি ফাইনাল ম্যাচে আসলে মোহাম্মদ আমিরের প্রথম যে 3টা উইকেট নিয়েছিল সেটা তোমরা সবাই দেখেছো। রাইট। তুমি প্রথম তোমার মোহাম্মদ আমিরের আসলে ইন্টারভিউ করেছিলে, যেটা তুমি বললা। এটা খেলা আমি কি- বলছিলাম, আমি তখন কোরিলেট করছিলাম। So, তার খেলা ফাইনাল ম্যাচ তো তুমি নিশ্চয়ই দেখেছো, কেমন কেমন লাগলো সেটা বলো। মোহাম্মদ আমিরের এই যে সে ইনজুরি ছিল, খেলেনি, তো পরে এসে একদম ফাইনাল ম্যাচ। অনেকেই বলে যে বড় বড় খেলার জন্য আসলে বড় বড় যারা হাতিয়ার তাদেরকে একটু সবসময় Rest এ রাখতে হয়। রেস্টে রাখতে হয়, বা Reserve ম্যাচে রাখতে হয়। সুন্দরভাবে হ্যাঁ, রাখতে হয়, যারা ওই হাতিয়ারগুলো যেন একদম ফাইনালে যেয়ে যেন সেগুলো যেন আঘাত করতে পারে। ঠিক সেই আঘাতটাই করেছে এবং প্রথম 3টা উইকেট মানে একদম খুব breakthrough, ভাইটাল উইকেটস যেগুলো ছিল সেটা সে নিয়েছে। সো ওকে যেই কারণে খেলানো হয়নি সেই কারণটা কিন্তু একদম 100% ফুলফিলড হয়েছে, বিকজ ওই 3টা ভাইটাল উইকেট নেওয়ার কারণেই কিন্তু আজকে ওদের ঘরে কিন্তু সেই ট্রফিটা চলে শিরোপা গেছে, চলে যেটা এসেছে। আনএক্সপেক্টেড ছিল। বিকজ ইন্ডিয়ার কাছে পাকিস্তান হারবে এটা টোটালি কিন্তু something really not known তাও for us. এভাবে হারবে বলো 180 রান। Like I was expecting যে 80 রান অল আউট হয়ে যাবে, কেমনে যে মাঝখান দিয়ে ওই যে 36টা রান পেয়ে গেল। বাট এনিওয়েজ সো হি ডিজার্ভস, হি ইজ এ গুড বোলার। এমন না যে ঝড়ে বক্স ফেলে দিয়েছে, ভালো একটা কোনোভাবে 3টা ডেলিভারি এসেছে তারপরে সে উইকেট পেয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট, হি ইজ এ গুড বোলার এন্ড হি শ্রাবণ একটু বলি, সেটা হচ্ছে ধরো যেই উইকেটে ওভালের যেই উইকেটটাতে খেলা হয়েছে সেটা ফ্ল্যাট উইকেট ছিল। তো সেখানে আমি যদি বলি যে বাংলাদেশিরা অনেকে বলছিল যে তারা ফ্ল্যাট উইকেট আসলে খেলতে প্রবলেম হচ্ছিল। কারণ তোমার যখন প্রিমিয়ার লিগ চলছিল ঠিক সেই সময়টাতে আমাদের যে উইকেটগুলো ছিল যত গ্রাউন্ড আর কি সবখানে তোমার হচ্ছে ব্যাটসম্যানদের জন্য উইকেট করা হয়েছিল, যার ফলে স্পিনার আমরা বলি বা পেসার বলি তারা আসলে খুব একটা বেশি সুবিধা পায়নি। কিন্তু সেখান থেকে দেখো সেই উইকেটে কিন্তু পাকিস্তান খেলেছে। হ্যাঁ রাইট, তারা তারা আরো কিন্তু- অনেকেই খেলেছে। হ্যাঁ আরো তো অনেকেই খেলেছে, আমি ফাইনাল ম্যাচটা নিয়েই কথা বলছি। তো সেখানে তোমার পাকিস্তান বলি বা ওরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে ওদের নিয়েই বলি যে মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ তারা কিন্তু এই যে মানে তোমার বলো সুইং, হ্যাঁ মানে তো এই জিনিসগুলো তারা কিন্তু তোমার ওই জায়গাটাতে মানে যেই সুবিধাগুলো পাবার কথা তারা কিন্তু কাট করেছে, আমরা কিন্তু সবগুলো দেখেছি। তো সেখান থেকে আমি যদি বাংলাদেশি বোলারের কথা বলি, তাসকিন আছে, রুবেল আছে, তারা কি মনে হয় যে তারা ওই জিনিসগুলো পারেনি কেন? মুস্তাফিজ আছে না, কেন পারেনি এটা প্রশ্ন তো আমাদের সবারই। হয়তো আমাদের ব্যাড টাইম যাচ্ছে। আমাদের মেইন বোলার যে আমরা মুস্তাফিজ এবং মাশরাফির কথাই বলবো আমি বারবার, তাসকিন এবং রুবেলের কথা আমি একটু পরে বলছি, কারণ তাদের কাছ থেকেই কিন্তু আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি ছিল। স্পেশালি মুস্তাফিজের কথা বলবো, এই পুরো টুর্নামেন্টে তাকে আমরা সেভাবে জ্বলতে দেখি নাই। শুধু পুরো টুর্নামেন্ট কেন, তার আগেও, হ্যাঁ আগে থেকেই তার সেই সময়টা শুরু হয়েছিল। বাট আমি বলবো যে ভুবনেশ্বর কুমারের কথা আলাদা করে বলি, ইন্ডিয়ার বোলারের কথা, যেহেতু ফাইনাল খেলা নিয়ে কথা হচ্ছে। ভুবনেশ্বর কুমার কিন্তু আজকে যে এত ফ্যান্টাস্টিক বোলার বা এত চমৎকার মানে পারফরমেন্স দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সে কিন্তু নিজে স্বীকার করেছে মুস্তাফিজের কথা। তার বোলিং পারফরমেন্সের পেছনে মুস্তাফিজের অবদানকে সে নিজে স্বীকার করেছে। তো যেখানে সে এত চমৎকার একটা পারফরমেন্স দিল সেখানে আমাদের মুস্তাফিজ কিন্তু ধারবিহীন। তো এটা হচ্ছে একটা ব্যাড টাইম যায় যে কোনো ক্রিকেটারের জন্য, যে কোনো সময় হতে পারে। সচিন তেন্ডুলকারকেও আমরা দেখেছি যে অনেকটা সময় সে কিন্তু এরকম নির্জীব ছিল, বাট সেখান থেকে কিন্তু বের হয়ে এসেছে। তো আমি বলবো যে আমাদের ক্রিকেটারদের প্রতি অবশ্যই আস্থা রাখতে হবে, একটা সময় তারা আবার ঠিক হয়ে যাবে সবকিছু, এবং মুস্তাফিজকে আমরা ঠিক আগের জায়গায় পেয়ে যাব। মাশরাফিকেও বলবো, সাকিবের কথাও বলবো আলাদা করে। কিন্তু আমার কাছে মনে হয় ইংল্যান্ডের সেই উইকেটের জন্য বাংলাদেশের ক্রিকেটারদেরকে একটুখানি এক্সপেরিয়েন্স হওয়ার সুযোগ দেয়া আমাদের দরকার ছিল, বাট সেটা আমাদের হাতে নেই। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম আই থিঙ্ক। শান্তা, আমি বাংলাদেশি বোলারদের কথা বলছি যে তাদের বোলিং এই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন লেগেছে, কাকে ভালো লেগেছে? আমার কাছে আসলে কি, আমার কাছে এটা আমার খেলা দেখার অডিয়েন্স এক্সপিরিয়েন্স বলছি, কারণ আমি পুরো প্রোগ্রামটা তো প্রত্যেকটা খেলায় হোস্টিং করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এবার রানের মানে ব্যাটসম্যানদের পারফরমেন্স অনেক ভালো রাদার দেন বোলার্স। এটা হলো আমি অ্যাজ অডিয়েন্স ভিউয়ার্স থেকে বলছি যে আমরা যতগুলো খেলায় জিতেছি টিল কিন্তু ব্যাটসম্যানদের কারণেই মনে হয় জিতেছি, আমি জানি না। এটা কি মানে ধরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেখানে হচ্ছে এটা হচ্ছে তোমার প্রত্যেকটা উইকেট আসলে ব্যাটিং নির্ভর উইকেট, সো এখানে আসলে প্রত্যেকটা ব্যাটসম্যান রান করবে এবং রানের পরিমাণটা বেশি হবে, সেটাই আসলে স্বাভাবিক। আমাদের যারা বোলার ছিলেন আমার কাছে মনে হয় বোলারদের পারফরমেন্স খুব একটা ভালো না। আপু যেটা বলেছেন মুস্তাফিজের একদমই আমার পারফরমেন্স চোখে পড়েনি, মানে চোখে পড়ার যে পারফরমেন্স ছিল
একদমই সেই পারফরমেন্স চোখে পড়েনি। আর তোমরা আসলে মোস্তাফিজ নিয়ে কথা বলছো তো, মোস্তাফিজের একটা প্রবলেম যেটা হচ্ছে যে ওর অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলেছে। যখন তুমি আসলে অ্যাঙ্গেলটা যখন চেঞ্জ হয় তখন তুমি যখন মানে কি বলে এটাকে, যে বল যেটা ধরো যে একদম স্টাম্পের কাছাকাছি পড়া দরকার, ওই বলটা আসলে ওখানে পড়ে না। ওই বলটা যখন ওখানে পড়ার পরে সেটা আসলে টার্ন হয় সেটা আসলে সুইং এ যায় এবং তার যে কাটার যেটা আমরা দেখি সেটা আসলে হয়। তো এইটা একটা কারণ হতে পারে। আমরিন, না আমি অনেকক্ষণ শুনছিলাম, লাইক আমার মনে হচ্ছে যে লাস্ট কয়েকটা দিন যখন আমি টেলিভিশন জিটিভি হোক, তারপরে হচ্ছে তোমার বিটিভি হোক, মাছরাঙ্গা হোক, যেই সব চ্যানেলগুলোতে যে জিনিসগুলো আমি শুনছিলাম জানছিলাম সেটা আজকে আবার হচ্ছে। তো মানে শেষ হয়েও হলো না শেষ, এমন একটা অবস্থা আর কি। না এইটাই মানে আমরা আসলে মানে বাংলাদেশকে এত বেশি ভালোবাসি তো তাদের নিয়ে কথা বলবো, বিকজ আমাদের কিন্তু 2019 বিশ্বকাপ খেলতে হবে এবং সেই কিন্তু ইংল্যান্ডের ওখানেই আসলে। এবং তোমার কাছে একটু শুনি যে তুমি ধরো বিপিএল এর এই যে আবারও একটু টেনে আনি আর কি, যে তুমি সেটাকে উপস্থাপনা করেছো বিপিএল ফার্স্ট টাইম আর কি। তো সেখান থেকে বলবো যে অনেকেই আমরা বলি ড্রেস নিয়ে কথা বলি বা হচ্ছে গিয়ে একটু যেটা বলছিলাম যে একটু গ্ল্যামার, একটু সুন্দরী আসলে। তো সেই সব বিষয়গুলোতে মানে কোনো ধরনের কি সাফারার হয়েছে তুমি, এরকম কিছু কি আছে? একটা জিনিস আছে, যখন একটা নতুন ট্রেন্ড কেউ স্টার্ট করে তখন সে কিন্তু এই ধরনের ভিকটিম সাফারার বা বলা যেতে পারে যে মানে কি হয়েছিল বা কি কিছু হয় নাই বেসিক্যালি, বাট বিকজ আই ওয়াজ দ্য ফার্স্ট প্রেজেন্টার যে এই ধরনের গ্ল্যামার নিয়ে কিন্তু স্ক্রিনে এসেছে। ইউজুয়ালি আমরা সবসময় দেখি যে প্রেজেন্টাররা হচ্ছে যখন আমি একজন নায়িকার ইন্টারভিউ নিচ্ছি তখন নায়িকাকে মানুষ বেশি চোখে দেখবে, রাইট? বাট একটা প্রেজেন্টার যে গ্ল্যামারাস হতে পারে সেই ট্রেন্ডটা কিন্তু যখন আমি স্টার্ট করতে গিয়েছি, সেটার জন্য যারা ইউজ টু নয় ওইসব জিনিস বাংলাদেশের স্ক্রিনে দেখতে, তারা হয়তো বা সমালোচনা করেছে। বাট আমার টার্গেট অডিয়েন্স কিন্তু যে কেউ ছিল না, আমার টার্গেট অডিয়েন্স কিন্তু যে লেভেলের ছিল। এক্স্যাক্টলি। সো বিকজ আমাকে কোথাও না কোথাও ইন্ডিয়ান প্রেজেন্টারের সাথে কম্পেয়ার করা হবে। এক্স্যাক্টলি। সো আমি সেই জায়গায় নিশ্চয়ই ওইভাবে নিজেকে প্রেজেন্ট করবো না, বিকজ আই এম নট লাইক দ্যাট। আই হ্যাড টু বি গ্ল্যামারাস বিকজ আই অ্যাম গ্ল্যামারাস। সো আমার কথা হচ্ছে যে দুইজন কথা বলেছে, বাট ইটস ওকে, 98% মানুষ তো অ্যাপ্রিশিয়েট করেছে, উইচ ইজ ওয়াই আমি সেকেন্ড টাইম করেছি। সো শ্রাবণ বলবে বিকজ একটা ট্রেন্ড কিন্তু সেট করা হয়েছে। সো যারা কথা বলছে, বিকজ এখন সবাইকে নিয়ে সবাই কথা বলে, বিকজ আমি টকিং অ্যাবাউট দিস সমালোচনা, আমি একটা কথা বলতে চাই। যেমন আমি লাস্ট পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হচ্ছিল, সো আমরা বিং ক্রিকেট ফ্যান আমাদের 100% রাইট আছে টু সাপোর্ট এনি টিম, বাকি সব পার্সোনাল রিজন যদি আমরা আলাদা রাখি। বাট জাস্ট বিকজ পাকিস্তানকে সাপোর্ট করেছিলাম, আমার ফেসবুকে ইন্ডিয়ান ফ্যান্স আছে, ফলোয়ার্স আছে, শ্রীলঙ্কান ফলোয়ার্স আছে, আমাকে ইন্ডিয়ান ফ্যানরা আনফলো করে দিল লিটারালি বলে যে আই ইউজড টু বি ইওর বিগেস্ট ফ্যান সিন্স বিপিএল বাট আই এম নট গোনা ফলো ইউ নাও অন। আমি বললাম কেন? বিকজ আমি কেন ইন্ডিয়াকে সাপোর্ট করিনি। সো এই ধরনের প্রেশারের উপর দিয়ে আমরা যাই যখন আমরা একটা টিমকে সাপোর্ট করি, বিকজ ডোন্ট উই হ্যাভ রাইট? শ্রাবণ এটা নিশ্চয়ই এগ্রি করবে আমাদের সাথে। এই জিনিসটা আমি তোমার সাথেও শেয়ার করেছিলাম যে আমরা ক্রিকেটটাকে গেম ছাড়া বেশি পার্সোনালি আমরা নিয়ে তো আমিও করছি এগ্রি, অসুবিধা নেই। ওকে অনেকক্ষণ চুপ থাকতে যেমন কথা বলো প্লিজ। না আমি তো কথা বলি, মানে আমার কাছে তো হচ্ছে যে আমি তো মানে সবসময় এফএম আসলে কথা বলতে থাকি। আমি তো তোমাদের কাছ থেকে আসলে শুনতে চাই, আমি তো হোস্ট না, ও তুমি এটা ভুলে যেও না কিন্তু। আমি একদম ভুলিনি, আমি তোমাদের নাম মুখস্থ করবার চেষ্টা চালাচ্ছি আর কি, যেন কোনো ধরনের স্লিপ টাং। এটা মজা না? শ্রাবণ এবার আমাদের ঈদের একটা শোতে শ্রাবণ হচ্ছে হোস্ট, আমি হোস্ট ছিলাম, ও গেস্ট ছিল। তো ওটা মজা লাগে মানে যখন সুইচ হয়, লাইক আমাদের দায়িত্বটা। হ্যাঁ মানে এখন কি মানে সুইচ করতে চাও কোনো কিছু? না, এখানে অপশনও নাই, তুমি দেখো সবাই মিলেই আমরা আসলে কথা বলছি। আচ্ছা না, ওকে আমরা কোয়েশ্চেন করি। হ্যাঁ চলো, হ্যাঁ আদার দেন বাংলাদেশ, হ্যাঁ তোমার ফেভারিট টিম কে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে? Other than বাংলাদেশ। ও বাংলাদেশ diplomatic, yes, stop being diplomatic. না আমি আমার যেটা সেটা হচ্ছে যে ফাইনালে গেছিল আরো স্পেসিফিক। ফাইনালে যেটা হচ্ছে যে আমি একটা ভালো খেলা দেখতে চেয়েছিলাম। এটাই এক্সাইটিং যে দুইটা দলের মধ্যে ভালো একটা মনে করো যে ফাটাফাটি, আমি যেটা বলছিলাম যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদম মনে করো চার ছক্কা হই হই হয়ে যাবে, কিন্তু সেরকম কিন্তু আমরা দেখিনি। শুধুমাত্র আমি দেখেছি যে হার্দিক পান্ডিয়া সে মাত্র তোমার তিনটা, একভাবে তিনটা আসলে তোমার নামগুলো শুনলে এত হাসি পায়, এগুলো নিয়ে ট্রল করে আছে, এত ফানি বাট কেন হাসি পায় কেন? হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মানে হাসি সুন্দর নাম।
ইন্ডিয়ার বোলারদের কথা তো আমি বলছিলামই, ওদের কিন্তু আমি প্রশংসাই করলাম। হেসেই বলো না, অসুবিধা না নেই। না না, না, it's okay. যেটা বললো ও কিন্তু মানে পাকিস্তানের সাপোর্ট করার কারণে ওকে অনেকে আনফলো আচ্ছা করে কিন্তু ওর দিয়েছে। তো সাপোর্ট করা হচ্ছে শ্রীলঙ্কাকে। ইন্ডিয়ান ফ্যান্সরা আমার। এই তোমার সাপোর্ট করার হ্যাঁ, কথা করেছে শ্রীলঙ্কাকে। হয়তো। শ্রীলঙ্কার দিনে। শ্রীলঙ্কা বিকজ বাংলাদেশ আব্বুর দেশ, বাংলাদেশে আমি যখন সাপোর্ট করি হ্যাঁ। আমার মার দেশ শ্রীলঙ্কাকে, হ্যাঁ রাইট, বাট শ্রীলঙ্কা আই ডোন্ট নো শ্রীলঙ্কা কি করলো এটা। না, কিন্তু তুমি দেখো শ্রীলঙ্কা তো জানি না। তোমার ধরো যে আমরা কিন্তু দেখেছি যে এই যে ধরো ইন্ডিয়ার সাথেই তো আমি বলবো তাই না, যে কিভাবে তারা আসলে তোমার বাপরে বাবা ঘুরে ফিরে মানে ম্যাচটা একটা কি match খেললো। না, শ্রীলঙ্কা কিন্তু লাইমলাইটে ছিলই না এবার, এবং তাদের কাছ থেকে এক্সপেকটেশনও ছিল না, বাট শ্রীলঙ্কার মধ্যেই সেম কন্ডিশন ছিল পাকিস্তানের উপর কোনো ধরনের লাইমলাইট ছিল না, এবং 8 নম্বর টিম হিসেবে তারা খেলতে গিয়েছে এখানে, বাট ওরা যে চমকটা সাথে দিল wickets ছিল, of দ্যাট course, ওয়াজ না ফ্যান্টাস্টিক। কিন্তু শ্রীলঙ্কা একটা ম্যাচ ভালো খেলেছে সাউথ হ্যাঁ, আফ্রিকার সেটার সাথে। কথাই, ওই একটা ম্যাচ নিয়েই কথা বলা যায় শ্রীলঙ্কাকে নিয়ে কথা বললে। এবং সেখানে তুমি দেখো যে কুসাল পেরেরা হ্যাঁ। নামগুলো আসলেই সুন্দর, তো ওখানে থিসারা পেরেরা, রাইট। বুঝছো, তো এরা কিন্তু পুরো দাঁত ম্যাচটাকে আছে তো আসলে মুখে না সব, হ্যাঁ দাঁত আছে সব। আর উপমহাদেশের টিম হিসেবে ওদের প্রতি সফট কর্নার আমাদের সবারই they are আছে। very innocent, শান্তা, like তুমি যদি কথা না বলো এরা কেউ জায়গা দিবে না, বুঝছো, কারণ আজকে বুঝতে পারছো যে সব হোস্টরা বসছে। আজকে আমি ও পুরো রেডি বডি লেগে আমি আজকে খুব শুনছি এনজয় করছে দর্শক হ্যাঁ, হিসেবে। আজকে আমি খুব এনজয় করছি সত্যি, কারণ আমরিন আপু তো অনেকদিন ধরে ক্রিকেট নিয়ে কাজ করছে, আর আপু তো 2-3 বছর ধরে টানা কাজ করছে, তো আমি আসলে আমার বলার চেয়ে শোনার জায়গাটা এখন পর্যন্ত বেশি শিখছে, আছে। এখন তুমি এতক্ষণ ধরে কি শিখলা কি এটা বলো। শিখলা বলো? আমি শিখলাম যে এই যে কি করে একজন হোস্টের সাথে থাকলে আরো হোস্টরা কিভাবে কথা বলে, কর্ডিয়ালি কথা বলা যায়, আর আমাদের মধ্যে ভালোবাসা দেখলাম না, বন্ডিং দেখলাম না, সেটা অবশ্য দেখে আমিও সেই ভালোবাসাটা নিতে চাই আর কি পেতে চাই। তোমাকে ভালোবাসি বলেই তো এখানে আছি আজকে। না আমি দিচ্ছি কিছু না না, ভালোবাসি দূরে। বলেই তো আজকে ধরো এখানে এখানে কিন্তু- আচ্ছা হ্যাঁ, মিশু, এই আপনার দেখো। কাছে জানতে চাই, মানে গেস্টের জায়গা থেকে ও খুবই কুইক লার্নার, যে আপনি তো অনেকগুলো প্রোগ্রাম করেছেন এইবার খেলার, আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি মনে কোনটা হচ্ছে? মনে হয়? এটা আমরা মোটামুটি হ্যাঁ ঘটনা সবাই আমরা এই টাইপের কোশ্চেন শুনি যে পুরো খেলার সিজনে ও কি বলে? কোনো যে কোনো ঘটনা, খেলার মধ্যে ঘটনা, আপনার সাথে হওয়া ঘটনা, যে কোনো বিষয় নিয়ে বলতে সরি পারেন। এক্সকিউজ মি, না মানে সেটা হচ্ছে খেলার ভেতরে না খেলার বাইরে। দুটোই হতে পারে, আপনার সাথেও হতে পারে, প্রোগ্রাম করার সময় হতে পারে, খেলা নিয়ে হতে পারে, যে কোনো ইন্টারেস্টিং ঘটনা না, বলেন। আমার কাছে মজা লেগেছে হচ্ছে খেলার বাইরে, যেটা ধরো আচ্ছা। তাসকিনের সাথে হয়েছিল। যেমন ধরো যে তাসকিন ওরা সবাই যখন Yes. বাসে উঠছিল Right. তখন হচ্ছে একজন ভদ্র মহিলা, তিনি হচ্ছেন, এটা হচ্ছে লন্ডন থেকে, যখন তারা সেমিফাইনাল খেলতে যাচ্ছিল, তো তোমার হচ্ছে ওখানে এটা তোমরা সবাই জানো I know আসলে। that, হ্যাঁ, Yes. ও মনে তো জানে না। তারা একটা বাসে করে ধরো যখন উঠছে তখন রাস্তার ঠিক ওপারে সবাই এক জায়গাতে ছিল, তার ফ্রেন্ড সার্কেল, তো তারা বলছিল যে এই টিমের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ আসলে কে, তো খুঁজে খুঁজে আমরা আসলে তারা বের করেছে যে ইয়েস, মানে হি ইজ দ্য তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ। তো এখন কি করা যায়, সে কিন্তু তাসকিন আহমেদ কে বা কি তাকে কিন্তু কিচ্ছু চেনা যায়নি, জানতো না। শুধুমাত্র তার গায়ে জার্সি, এবং সেটা হচ্ছে বাংলাদেশি, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশ লেখা, বাংলাদেশি জার্সি পরে একজন পুরুষ, কিন্তু তিনি কি আসলে সেটা বোঝা যায়নি, তিনি কোচ, তিনি ক্রিকেটার নাকি তিনি ম্যানেজার, যে কেউ এটাও হতে কিন্তু পারে। জানা যায়নি। এবং এরপরে এসে বাজি ধরা হয়েছে যে তাকে এসে আসলে একটা কিস করতে হবে, হাগ এন্ড কিস। এবং সেই মহিলা এসে তাকে তোমার হচ্ছে যে সুদর্শন পুরুষকে আসলে কিস করেছে, এবং তাসকিন হা হয়েছিল সম্ভবত, আমি একটু বোধহয় বাড়িয়ে বলছি। এটা না, আমি তাসকিনের শুনেছি কাছে হচ্ছে জানতে হবে, হ্যাঁ। হাগ করেছিল, এবং হ্যাঁ। সেটা আমাদের প্রথম আলোতে অনেক বড় করে বড় এসেছে, এরকম এবং এই শুনেছি, news এ হ্যাঁ, চলে এরকম এসেছে। করে এটা হচ্ছে শুনেছি। পরে তাসকিন জিজ্ঞাসা করেছে যে আপনি কি আমাকে চেনেন, বলে আমি তো না। আসলে চিনি না, আসলে এরকম ভাবে সবার সাথে বাজি ধরেছি, তো তখন তাসকিন আহমেদ বলেছে যে Shocked. আমি আসলে ক্রিকেটার, আমি ক্রিকেট খেলতে এসেছি। ও আমি না যেভাবে প্রথমে বলে। ভেবেছিলাম এই ঘটনাটা একটা রিউমার, তো না এটা কিন্তু রিউমার না, হ্যাঁ, পরে এটা আমি একটু বলবো না confirm যে হলাম rumor এটা, না, কারণ এটা হচ্ছে যে আমাদের কেন তোমার অন্যান্য দেশের যদি প্লেয়ারদের সাথে যদি এরকম হতে পারে, হ্যাঁ, হাত না, করতে হতেই পারে, পারে। হ্যাঁ, তারা যদি অটোগ্রাফ নিতে পারে, তো আমাদের বাংলাদেশি প্লেয়ার না, আমাদের বাংলাদেশি প্লেয়ার তো অনেক সুন্দর। অবশ্যই তাসকিনের কথা বলা হচ্ছে, ও অনেক হ্যান্ডসাম, সো ওকে নিয়ে হতেই পারে। হ্যাঁ, এবং যদিও, হ্যাঁ। আচ্ছা, আমরা তো এবার এদের শো করেছে ওর সাথে না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী একটা বাচ্চা। না সিরিয়াসলি, ও খুবই জেন্টল, ও খুবই ভালো, ওর মায়ের ও খুব সুবোধ আদরের, একটা খুব ভালো, আদরের, হ্যাঁ। তো মায়ের সব অ্যাডভাইস ও মেনে চলে, এবং মানে ক্রিকেট
ক্রিকেটের বাইরে তো আমরা আমাদের বাবাকে সাথে ভয় অনেক- করে। না বাবাকেও সে অবশ্যই, সে তো খুব ভালো ছেলে, আমি বললামই। সো ক্রিকেটের বাইরেও তো আমরা ওদের সাথে যেহেতু শো করছি বা চেনা জানা আছে, ওরা অনেক ভালো। আমাদের আমি কিন্তু ওই জায়গাটা ক্রিকেটাররাই থেকেই ভালো। মানে চেনা জানা আছে বলেই কিন্তু এই যে একটু বাড়িয়ে বাড়িয়ে কিন্তু বললাম, কারণ আমি জানি যে কিভাবে আসলে কথাগুলো হয়। মানে লাইক ধরো এখন ওকে নিয়ে কথা হচ্ছে, মানে আমরিনকে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ কে বলছে? না মানে কোথায় আমি জানি না। এই ধরো আমি ওরও কথা বলছি, তখন কিন্তু আমি তাহলে ঠিক বুঝবো আছে। যে আমরিন আসলে এইভাবে আসলে talking কথা about me. বলে, হ্যাঁ। তো সেটা একটু তোমাদের কাছে শুনি না, যে ধরো এই যে এরপরে দেখো অস্ট্রেলিয়ার টিম আসবে এবং সেটা নিয়েও কিন্তু আমরা অনেক কথা বলবো, অনেক কিছু বলবো। তো সেখানে কি মনে হচ্ছে যে বাংলাদেশের আসলে কোন সাইডগুলো আসলে ঠিকঠাক করতে হবে? কি না, মনে হয়? অস্ট্রেলিয়া তো আমাদের সাথে দাঁড়াও অনেকদিন দাঁড়াও আসতে দাঁড়াও, একটু চাচ্ছিল রেস্ট না। নাও। বলো তো শান্তা, কোন জিনিসগুলো আসলে না, আই থিংক শান্তা এটা জানে না, আমার কাছে মনে হয়েছে। তারপর শান্তা বলো, তোমার মিশু আপু জানতে চেয়েছে। আমি আসলে মিশাপুচি আমাকে একটু শেখানোর চেষ্টা করছে, যেহেতু আমি নিউ লার্নার, ক্রিকেট নিয়ে নতুন কাজ করছি। আমি না তোমাকে শেখাবে তো এই দুজন, এই জন্যই তো সাথে তোমাকে এদেরকে দিলাম। শেখানোর না, সে তোমাকে কথা বলানোর চেষ্টা করছে। তুমি স্কোপ পাচ্ছ না, আমি স্কোপ একটু কম নিচ্ছি, কারণ তোমাকে নিজেকে না, নিতে না, হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম করতে থাকো, আমি এটা ব্রেক নিই। দর্শক ছোট একটা answer বিরতিতে টা। যাচ্ছি, সাথে ততক্ষণ থাকুন। আমরা শিখে আচ্ছা, তোমাকে আরো সময় দেওয়া হলো। আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। এই মুহূর্তে যারা আসলে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকে একটু বলতে চাই যে আমরা আসলে আজকে আলোচনা করছি যে আমরা যারা উপস্থাপনা করেছি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা, আমাদের কাছে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে কেমন ছিল। এবং আমি বাদে আসলে তিনজন আছে, তারা তিনজনই উপস্থাপক এবং তারা স্পোর্টস প্রেজেন্টার, বাংলা এবং ইংরেজি মিলিয়ে আসলে বলছি। তো তারা স্পোর্টস প্রেজেন্টেশন আসলে করে। আমার সাথে আছেন আমরিন, শ্রাবণ্য এবং শান্তা। পাস ফাইনালি অনুষ্ঠানের শেষ, এখন কখন হবে? ওকে, তার মানে আমি আসলে কিছুটা হলেও তোমাদের কাছ থেকে শিখেছি, যদিও মানে আমি না, এটা বলো না। কুইক লার্নার না আসলে। আমরিন, তোমার কাছে একটু শুনি যে যেই কথাটি ধরো এই যে আমরা উপস্থাপনা করি সবকিছু মিলে আমাদের তো অনেক কিছু থাকে, হয়তো আমরা অনেক সময় বলতে পারি না বা কিছু না, কোন জিনিসটি আজ পর্যন্ত আসলে বলা হয়নি? এরকম কিছু আছে মানে এই যে স্পোর্টস রিলেটেড আমি বলছি। হ্যাঁ, ছিল আমি আমি জানি না, তুমি জানো, মানে থাকে না যে অনেক সময় আমরা হয়তো হ্যাঁ মানে হয় না অনেক সময় যে হয়তো আমরা অনেক ফাপরে আছি বা ভালো লাগছে না শো করতে বা এরকম কিছু একটা, বা বাংলাদেশের যাচ্ছে এরকম কিছু কি আছে যে ধরো বলতে পারো না বলতে চাই কখনো? যে আমাদের বাংলাদেশি ভিউয়ার্সদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা অ্যাপ্রিশিয়েট কম করি, ক্রিটিসাইজ আমরা খুব সহজে করে ফেলি। হ্যাঁ, সো এখন এটা আমি হই, শ্রাবণ্য হোক, শান্তা হোক, তুমি মিশপু হোক, বা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার হোক, অ্যাক্টর অ্যাক্ট্রেস যেই হোক না কেন, আমরা সেকেন্ডের মধ্যে জাজমেন্টাল হয়ে যাই, ধুর এটা ভালো লাগে না, ধুর এটা এরকম। বাট এটার পিছনে আমাদের কিন্তু কষ্ট আছে, আমরা কিন্তু একটা টাইম দিচ্ছি, এফর্ট দিচ্ছি, দেন अगेन এটা আমাদের একটা প্রফেশন, রাইট? সো কোনো কিছু জাজ করার আগে উই হ্যাভ টু থিঙ্ক ইট টুয়াইস, বিকজ এত তাড়াতাড়ি জাজমেন্টাল করলে কোথাও না কোথাও কিন্তু আমাদের সেন্টিমেন্টে কিন্তু এটা হার্ট করে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের দর্শকদের জন্য কিন্তু কাজ করছি। আমি আমার পার্সোনাল এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি এই যে ফেসবুকের থ্রুতে আমি যেটা দেখি যে খুব সহজে আমরা একজনের স্টেটাসে খুব বাজে কমেন্ট করে দিচ্ছি বা কিছু এরকম হচ্ছে আর কি। সো আমি এটা নিয়ে বলবো যে খুব সহজে আপনারা জাজমেন্টাল না হয়ে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করেন। আর আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, যেখানে বাংলাদেশ আমরা প্লেয়াররা ভালো খেলতে খেলতে একটা জায়গায় পৌঁছে গেছি, সেই দেশে মেয়েরা ক্রিকেটের শো হোস্ট করছে। চারটিখানি কথা কিন্তু না, এখানে আমরা কত দূর এগিয়ে যাচ্ছি তাহলে। আর আমি চাইবো যে আমাদের বাংলাদেশের দর্শক যারা আছে, ক্রিকেট ফ্যান্স যারা আছে, তারা আমাদেরকে সাপোর্ট করেন, সো দ্যাট আমি সবসময় এটা বিপিএল এর টাইমে বলে এসেছি, সো দ্যাট আমি আজকে করছি, কালকে যাতে শ্রাবণ্য, শান্তা, তোমরা সবাই করো, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা আমাদেরকে যাতে নিয়ে যেতে পারি অ্যাজ এ প্রেজেন্টার। এক্স্যাক্টলি। তোমার কাছে একটু শুনি যে ধরো ও তো এটা বললো, সেম কথা আমার মনে হয় তোমারও আর কি। তুমি মেয়েদের ক্রিকেটটা কি দেখো বা মেয়েদের ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা আছে বা কিছু? হ্যাঁ,
অ্যাকচুয়ালি মেয়েদের ক্রিকেট তো সেভাবে দেখা মানে আমি বলছি কেন জানো জানি আমি বলছি এই কারণে যে দেখো আমরা আজকে মেয়ে ছেলেরা সব সময় প্রেজেন্টেশন করে স্পোর্টসের বাট আমরা মেয়েরা করছি আমরা চেষ্টা করছি আসলে ও যেটা বললো যে আমরা হয়তো কোনো না কোনো সময় ইন্টারন্যাশনালি যাব সেই পর্যন্ত যদি আমাদের ওই কিছু থাকে আর কি তো এখন যেটা হচ্ছে যে মেয়েরাও তো ক্রিকেট খেলছে হ্যাঁ, right. তো সেখান থেকে মেয়েদেরকে নিয়ে তোমরা কি দেখো বা মেয়েদেরকে কিছু নিয়ে আমি আসলে মেয়েদের খেলাও খুব ভালো করে দেখেছি কারণ হচ্ছে একটা সময় হচ্ছে জিটিভি হচ্ছে মেয়েদের খেলাটাও প্রচার হ্যাঁ, হ্যাঁ। করছিল এবং আমাদেরকে শো করতে হয়েছিল T20 World Cup। রাইট তখন হচ্ছে ওদের খুব খুব ভালো করে যেভাবে নরমাল খেলাগুলো দেখি সেভাবে আমাকে দেখতে হয়েছিল স্পেশালি হচ্ছে জেসিকার সাথে আমার পার্সোনালি অনেক ভালো রিলেশন এবং ওর সাথে অনেকগুলো শো করেছি তো মেয়েদের ক্রিকেট নিয়ে বলবো যে মেয়েরা তো মাত্র ওরা ভালো করা শুরু করেছে বা একটু যেটাই হোক আমি বলবো ওদের উপর আস্থা রাখতে একটা সময় যেমন আমাদের এই জাতীয় দল নিয়েও আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম সেখান থেকে আজকের এই অবস্থানে আসা তো ডেফিনেটলি চারটিখানি কথা না ঠিক সেরকমই মেয়েরাও ভালো করবে এটা আমার খুবই আমার মন থেকে বিশ্বাস যে একটা সময় খুবই ভালো একটা দল মেয়েরা উপহার দিবে সো তাদের উপর আস্থা রাখতে হবে এবং আমার মনে হয় যে তোমরা বোধহয় জানো যে ধরো এই যে শেষ হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর পরপরই কিন্তু শুরু হচ্ছে তোমার আইসিসি তোমার মেয়েদের ওয়ার্ল্ড কাপটা তো সেখানে আমাদের বাংলাদেশি মেয়েরা আসলে মানে যেতে পারছে না তো আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমি খেলেছি আমার কাছে খুব খারাপ লাগে যে এখন মনে হয় যে আগে যেইভাবে খেলাধুলা ছিল আসলে বা যেভাবে বাংলাদেশ মহিলা দল আসলে উঠছিল উপরে সেটা বোধহয় কিছুটা হলেও কমে গেছে সেই জন্য আমার মনে হয় যে বিসিবি সেই দিকটা আসলে খেয়াল করবে শান্তা তোমার কাছে একটু শুনতে চাই যে ধরো আরো বেশি আরো সুন্দর মতো আমার মতো না আমি যেরকম ধরো স্লিপ অফ টাং তারপরে নামগুলো ঠিক বলতে পারি না বুঝছো অনেক প্রবলেম আছে এইসব প্রবলেম বাদ দিয়ে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য আসলে কি কি দরকার কি মনে হয় বলো তো আমি যেহেতু একটাই প্রোগ্রাম করেছি তুমি কি মানে আর করতে চাও না আরো করতে চাই আমার কাছে She's being biased and she's being humble. আমার কাছে মনে হয় যে আরো ক্রিকেট নিয়ে অনেক জানতে হবে নরমালি আমি যদি আপুর একটা প্রোগ্রাম দেখি ওই প্রোগ্রামে শুধু ওই দিনের খেলার ইনফরমেশনটা থাকে কিন্তু ওভারঅলি আপনাকে অনেক জানতে হবে না জানলে যেমন একটা একটু আগে যে আপু বললো যে নো বল কি অনেক প্রেজেন্টার হয়তো বা দুই একজন নাও জানতে পারে কারণ নো বল মানে নাই নাই নো বল মানে নাই মাঠে বল নাই মাঠে বল নাই ক্রিকেটের অনেক টার্মস আছে যেটা আমরা যেহেতু সবাই অন্যান্য প্রফেশন থেকে আসি অন্যান্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমরা অনেকে জানি না আর অনেক মেয়েদের মধ্যে টেন্ডেন্সি থাকে আচ্ছা জিতছি ওকে ফাইন কত রান করেছে দ্যাটস ফাইন আমার ফেভারিট প্লেয়ার আমার ফেভারিট প্লেয়ার ওকে এই কারণে আমার কাছে মনে হয় যে ক্রিকেটের ব্যাপারে অনেক ইনফরমেটিভ হতে হয় অনেক পড়তে হয় আমি একটা প্রোগ্রাম করেও আমাকে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বসে বসে মানে পড়তে হচ্ছে আর এক একটা দেশের খেলোয়াড়দের এক্সাম দিতে হয়েছে বলো না যেটা পর্যন্ত এক্সাম দিয়েছি যে আমাকে পড়তে হবে জানতে হবে কারণ আমি তো আসলে অডিয়েন্স লেভেল থেকে খেলা দেখতাম যে আচ্ছা ও জিতেছে ও এত রান করেছে এরকম ক্রিকেটের টার্মস গুলো কিন্তু আমাকে শিখতে হয়েছে একটা প্রোগ্রামের জন্য এক্স্যাক্টলি বিকজ আমার যেটা হতো যে আমি ধরো 8 ওভার 9 ওভারে গিয়ে ইন্টারভিউ মাঠে নিতাম মাঠ থেকে আমার আবার প্যানেলে আসতে আসতে 10 থেকে 12 মিনিট লাগতো ততক্ষণে একটা খেলা শেষ আচ্ছা আমার একটা জিনিস মনে পড়ছে সেটা হচ্ছে তোমার সাথে কে ছিল শীনা চৌহান ওকে ফাইন শীনা চৌহান না আমি বলছি শীনা নাকি শীনা ওকে শীনা চৌহান ওকে ফাইন ঠিক বলছি তো ওকে ধরো প্রশ্নটার আগে অনেকে মানে আমার একটা প্রোগ্রামের পরে অনেকেই অন্য প্রেজেন্টারদের ব্যাপারে আমাকে যেটা বলেছে যে কি বলতে আমাকে বলেছে যে আপনি ক্রিকেট প্রোগ্রাম করেন অন্য প্রোগ্রামে তো ঠিকই আছেন আমি বলছি ক্রিকেটে কি কোনো ভুল আছে কোনো প্রবলেম আছে বলে না আসলে তো আমরা তো খালি সুন্দর মেয়ে দেখি আপনারা তো কিছু জানেন না কিছু বোঝেন না আমরা তো আমি আপনাদের কি মনে হয় যে ইন্টারন্যাশনালি যারাই ক্রিকেট হোস্ট করে তারাই কি কেবল সুন্দর মেয়ে আসলে ওদের কিছু শোনার জন্য আমরা প্রোগ্রামটা দেখি না ওদেরকে দেখার জন্য প্রোগ্রামটা প্রশ্নটা তোমার করেছে তার নলেজ এবং তার ইয়ে নিয়ে আমার ডাউট আছে পারসেপশন আমার কোশ্চেন কি ছিল বলো তুমি ইটস দ্য পারসেপশন চৌহান আচ্ছা চৌহান শোনো চৌহান আচ্ছা গেট সিরিয়াস আচ্ছা শীনা বলো এবার বলো আচ্ছা শোনো হ্যাঁ আমার কো-হোস্ট আচ্ছা হ্যাঁ বোন আচ্ছা আচ্ছা বোন তো আগে শো করছে না তুমি হচ্ছে গিয়ে পরে তো বোনের সাথে আসলে এইবার শো করতে কেমন লাগলো বোন কতটা সাপোর্টিভ ছিল কেমন লেগেছে তোমার
ওয়েল বেসিক্যালি শিনার সাথে আমার বিকজ শিনা উপরে কমেন্টেটরের বক্সে থাকতো আর আমি নিচে বিকজ আমার গ্রাউন্ডে কাজ বেশি ছিল আর স্টুডিওতে কাজ বেশি ছিল সো মাঠে গিয়ে বারবার ব্যাক করে আসা তারপর ও খুব কম নিচে নেমে আসতো বিকজ আমাদের জোন একদম আলাদা ছিল কেন আসতো না? আমরিন কাঁদছে, আমরিন কার প্রশ্ন আমি আমার চোখে পানি হ্যাঁ, বেরোচ্ছে আমি দেখতে কষ্টে পাচ্ছি। না বাট বেসিক্যালি ওর সাথে আমার সেই ভাইয়ের পার্সন বিকজ শি ইজ রিজার্ভড একটু মুডি টাইপের সো ওর সাথে আমার অত আর আমি হচ্ছে পুরো ফুল অফ লাইফ ফান লাভিং একদম Opposite বিন্দাস to আমরিন। একদম আমার অপোজিট আর কি হ্যাঁ তো আমাদের অপোজিট অ্যাট্রাক্ট হয় না একদম তবে তো তুমি কি হতাশ? হ্যাঁ হঠাৎ আমাদের তুমি কি অ্যাট্রাক্ট ছিল তো আমার best হচ্ছে friend? আমাদের অ্যাট্রাক্ট তো হচ্ছে তুমি দেখো যে তোমারে আমি ফোন করছি আমি বলছি যে আসো ও বলা মতো চলে আসছে তোমার সাথে আমি তোমাকে যখন ক্রিকেট ও খেলা আমাকে হয় লাস্ট দুইবার ডেকে দুইবার ক্যান্সেল করে আজকে ফাইনাল শো হয়েছে এই জন্য ওর শাস্তি হবে। আচ্ছা ঠিক আছে রোজা না হলে অন্য কিছু থাকতো রোজার ইফতারির পর আসলে দেখা যাবে না আমাদের মধ্যে কি আসলে বন্ডিংটা আছে আমরা যারা ধরো উপস্থাপনা করি এরকম কি হয় যে আমরা আসলে নিজেদেরকে নিয়ে সমালোচনা করি বা বলি আমরা মনে হয় নেগেটিভটা একটু কম বলি, পজিটিভ সবাই সবাইকে খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় আমি শ্রাবণ আপুকে খুব পছন্দ করি, একটা সুইটনেস থাকে যেমন, আর আমরিন আপুর মধ্যে খুব বোল্ডনেস আছে। ইটস এ ভেরি বিউটিফুল থিংস, বোল্ডনেস also Right. boldness is a very beautiful things as a presenter, as a woman, as a girl, যে দেখার সময় মনে আচ্ছা একটু দেখি, সমালোচনা করার না ওই জায়গাটা থাকে দেখার সময় মনে না। হচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ না সিরিয়াসলি সমালোচনা, আমি যদি বলি আপু তোমার প্রোগ্রামের ওই জিনিসটা খারাপ লেগেছে, ওটা না বলতে ইচ্ছা করে না। আমার মনে হয় ওনার ভালো লাগার জায়গাটাই আমাকে ঘিরে রাখে। যদি আমি শেখার জায়গা থেকে বলি, অডিয়েন্সের জায়গা থেকে, মোস্ট অফ দ্য গাই গার্ল সবাই একই টাইপের। কিছু মানুষের পারসেপশন, আমি যেটা বললাম একটু পচানের টেন্ডেন্সি, আপনি একটা যে মেয়ে গেলে ইফ টিজিং টাইপ হয় না ওরকম আর কি পারসেপশন, অত চেহারা দেখানোর জন্য চলে আসে। বাট আমার কাছে মনে হয় প্রেজেন্টারদের মধ্যে আমার যতটুকু ধারণা খুবই কর্ডিয়ালনেস আছে, সমালোচনার চেয়ে আমরা আসলে ভালোবাসাটা বেশি শেয়ার করি। আমি বলি একটা, যেমন আমার প্রত্যেকটা কাজ দেখার পরে আমার মিডিয়াতে এমন অনেক কলিগস আছে ইনক্লুডিং শ্রাবণ্য, এমন অনেকেই ছিল যে আমাকে দোস্ত তোকে আজকে দেখতে অসাম লাগছিল, তোকে শিনা চৌহানের চাইতে অনেক ভালো লাগছিল, বিকজ মানুষ তখন আমাকে যত ভালো বলবে বাংলাদেশ উড বি সো প্রাউড বিকজ ইন্ডিয়ান থেকে একজনকে নিয়ে এসেছো, বাংলাদেশি তোমাদের মেয়েরাই তো প্রেজেন্ট করছে তোমাদের দেশকে। আমি কিন্তু এই কথাটা সবসময় বলি যে আমরা যে আসলে এই আমাদের বাংলাদেশ ছাড়া মানে কি বলে আমার মুখে কি চলে আসছে জানো, উত্তরবঙ্গ। আমিও তো হচ্ছে কি যে যেটা হচ্ছে যে ধরো মানে অন্যান্য জায়গা থেকে যে এরকম এনে আসলে কাজগুলো করাই, মানে আমরা আসলে কেন পারি না বা আমাদের প্রতি কি সেই আস্থা বা এরকম কিছু নেই? See, I just have started like because আমি বাংলাদেশি ফার্স্ট প্রেসিডেন্ট এবং বিপিএল করছি, তোমাকে দেখে কিন্তু আমাদের কিন্তু মানে শক্তি আমার কথা হচ্ছে, আমি এটা সবসময় বলেছি যে আমি চাইবো যে আমার পরে বা আমার সাথে আরো বাংলাদেশি প্রেজেন্টাররা আসুক, যাতে আমাদের ইন্ডিয়া থেকে প্রেজেন্টার আনতে না হয়, বিকজ আমরা জানি যে আসলে আর আমরা কেন পারবো না, বিকজ আমাদের মধ্যে সেটাই বলছি যে কেন আসলে পারবো আমরা না, বোল্ড, আমরা গ্ল্যামারাস, আমাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে, আমাদের নলেজ আছে, আমরা কেন পারবো না, বিকজ আমাদের ট্যালেন্ট আমাদের কাছে থাকে না। ইন্ডিয়ায় যখন আইপিএল হয় তখন তো তারা বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে নেওয়া হয় না, বা আমি বলছি না যে কি হবে বা কি হওয়া উচিত, বাট বাংলাদেশের সেই পরিমাণ ট্যালেন্টেড প্রেজেন্টার না, আছে। বাট এই আইপিএল এ হওয়া হয় না, এটা ভুল কথা, বিকজ সনি আমাকে কন্ট্যাক্ট করেছিল আইপিএল এর জন্য, বাট এবার সনি থেকে ওরা বাইরে থেকে কোনো প্রেজেন্টার তারা নেয় নাই, ইন হাউস প্রেজেন্টার ছিল, যার জন্য আমার এটা করা হয় নাই, বাট ওরা নিতে চায় ডেফিনেটলি। ওকে, তাহলে তো খুবই ভালো। এটা বলিউডের বাজার বা ইন্ডিয়ার বাজার, এন্টারটেইনমেন্টের বাজার কিন্তু বিশাল, বিশাল সারা ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশ বা শ্রীলঙ্কা। হলিউডের পরে বলিউডের ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্টের বাজার অনেক বড়। তো ক্রিকেট এবং আমাদের যে নাটক সিনেমা এই দুটোই বেসিক্যালি এন্টারটেইনমেন্ট। আর আমাদের এখানে আজকে যারা আপনি থেকে আমরিন আপু, শ্রাবণ আপু যারাই বসে আছে, আমার নাম মিশু আপু, কেমন লাগে না মিশু আপুর নাম তো সহজ সুন্দর, প্রত্যেকেই কিন্তু নিজের যোগ্যতায় নিজে কষ্ট করে আজকে এই চেয়ারে বসে আছে, আমাদেরকে কিন্তু কেউ তৈরি করে দেয়নি। হ্যাঁ, একদমই নিজের ইন্টারেস্টে এই জায়গায় বসে আছে। যেমন আপনার একটা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের তো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নেই, আমাদের এই জায়গায় বসার জন্য একদম নিজেকে প্রিপারেশন নিয়ে আসতে হয়েছে। আমার চোখ দিয়ে বলতে পারবেন ভালো করে। মিশু আপু দুইজন জনই কি করছিল, সামনে খুব মনোযোগ সহকারে, না না না, কারণ আমি দেখছি মেয়েটাকে তোমরা ইয়ে করছো দুজন মিলে, এটা ঠিক হচ্ছিল না। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম ওর কথা। আমি বলছি যে আজকে হ্যাঁ আমরিন আপু যে জায়গায় বসে আছে, এই পুরো জায়গাটা কিন্তু তার নিজের তৈরি করতে হয়েছে। আমাদের কিন্তু টিভি চ্যানেল তৈরি করে দেয়নি, প্রিপারেশনটা 100% মানে ওন। আপনাকে ক্রিকেট নিয়ে প্রেজেন্টেশন করতে হলে আপনাকে নিজে শিখে আসতে হবে, টেলিভিশন আপনাকে কিছু শেখাবে না। ইউ আর নট কোয়ালিফাইড, যেটা বলে চলে যান, আপনার এটা টাইম ঠিক না, ড্রেস ঠিক না। টেলিভিশন নিয়ে কথা বলতে আমি তুমি বলেছো, বাট আমি বলবো যে না, জিটিভি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে
এবং আমার পাশে ছিল সব সময়। আমি জিটিভির প্রতি অবশ্যই অনেক কৃতজ্ঞ, কারণ যখন খেলা বুঝতামও না প্রথম দিকের কথা, তখনও তারা আমাদের উপর আস্থা আপনাদের রেখেছিল। মনে হয় একটা ওয়ার্কশপের মতো হয়েছে, না, টিম কিচ্ছু হয়নি। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা ধরো যারা করছি প্রেজেন্টেশন, আমরা কি আসলে সবাইকে সাপোর্ট করছি? এটা এক্সটারনালি আর ইন্টারনালি বোথ ওয়েতে আমি করি সব সময়, বিকজ আমি জানি, আমি বলি শান্তা তো আজকে আমার যেরকম ওদের দুজনের সাথে সবসময় কথা হয়, হ্যাঁ কথা হয়, এবং আমি ফিল করি আমার দিক থেকে যে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো, এটা সবসময় আমি ফিল করি এবং তাদের আমি ভীষণ ভালোবাসি, এটা একদম লাইভে কিন্তু বলে দিচ্ছি। এবং আমি চাই, কারণ আমি নেগেটিভ কথাবার্তা ভীষণ কম বলি এবং আমি সবসময় বলি যে আমাদের যেন ধরো যারা প্রেজেন্টেশন করছে আরো অনেক মেয়ে আসলে যেন তোমার হচ্ছে যে প্রেজেন্টেশন আমার প্রতি ভালোবাসা এবং যারা আসতে চাই, না থাকলে তুমি এখানে আসো কিভাবে? হ্যাঁ, মিশু তোমাকে ভালোবাসে। আমি বলেছি ভালোবাসি না, ওর সাথে আমার আজকে প্রথম দেখা, কিন্তু আমি তোমার শো দেখেছি, আমার কাছে ভালো লেগেছে এবং আমি কিন্তু ওদেরকে বলেছি যে তোমাদের সাথে আমি একজনকে আজকে আনবো, তোমরা কিন্তু কোঅপারেট করবা। তোমার কাছে মনে হচ্ছে যে ওরা কোঅপারেট করেনি? বলো। না, আমি আমরুন আপুর সাথে কোনো প্রোগ্রাম করিনি, বাট অনেক নাটকে আমরা একসাথে কাজ করেছি, Wow, কিন্তু that's great. ডিরেক্টর আলাদা আলাদা ছিল। আমাকে বলেছে দর্শক, এই ছিল আমাদের উই লাভ স্পোর্টস। আসলে আমাদের কিছু শেষ হবে না, এইভাবে আসলে চলতে থাকবে, বাট আমরা কথা দিচ্ছি যে এইরকম আড্ডা আমরা আসলে আবারও দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন নিউজ 24 এর।